আজকে আমরা কম্বাইন হারভেস্টার সম্পর্কে জানব। এই মেশিনটি একই সাথে ধান কাটা, মাড়াই করা এবং ঝাড়াই করার কাজ করে এবং বস্তায় ভরার কাজ করে। হ্যালো, আমি আছি হাসান মাহমুদ রাজীব আপনাদের সাথে। আগেই বলে নেই, কম্বাইন হারভেস্টার মেশিনটা চালানোর জন্য দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার লাগে। আমি যেহেতু কৃষি নিয়ে পড়াশোনা করি, তাই এই মেশিনটা সম্পর্কে আগে থেকেই জানি, আর সবাই এখন এই মেশিনটা কম বেশি চিনে। আজকে আমি চলে আসছি আপুর বাসায়, আপুদের ধান কাটবে, তাই একটু হেল্প করতে। এই মেশিনটা দিয়ে ধান কাটার পর কিভাবে সারি বাই সারি ধান বিছিয়ে ধানের খেরগুলো ফেলে রেখে যায় দেখেন। আপুদের জমি 12 করা, সেই 12 করায় ধান কাটবে। 12 করায় 12 মন ধান মেশিনে ঢুকলে মেশিন প্রথমে ডাক দিয়ে ওঠে। এই ডাক দেওয়ার পর ড্রাইভার আর কিছুক্ষণ মেশিনটা চালিয়ে 13 মনের মতো ধান করে ধানগুলো নিয়ে আসছে ধানগুলো বস্তায় ভরার জন্য। বাকি কিছু ধান ছিল, ওগুলো কাটতে ড্রাইভার মেশিনটা নিয়ে চলে যায়, আর এর ফাঁকে আমরা ধানের বস্তাগুলোর মুখ আটকিয়ে একপাশে সরিয়ে রাখি। মেশিনটা বাকি যেই ধানগুলো ছিল সেগুলো নিয়ে আবার দেখেন কিভাবে চলে আসে আমাদের এখানে ধানগুলো সুন্দরভাবে বস্তায় ভরে দেওয়ার জন্য। সবগুলো ধান মিলে 13 বস্তা ধানের মতো হয়েছে। 12 করা জমিতে প্রায় 15 মন ধান হয়েছে। এটা কোন উন্নত জাতের ধান হইতে পারে সবাই কমেন্টে বলে যাবেন। আমাদের ধানগুলো কেটে শেষ করার পর কম্বাইন হারভেস্টার মেশিনটা অন্য জমিতে চলে যাচ্ছে ধান কাটার জন্য। ধানগুলো বাড়ির দিকে নিতে নিতে শেষে 3 বস্তা ধান বাকি আছে। আমার কাজ ছিল ধানের বস্তাগুলো মাথায় উঠিয়ে দেওয়া। এই ভর দুপুর বেলা আমরা ধানগুলো নিতেছি, আর বিপরীত পাশে কম্বাইন হারভেস্টার মেশিনটা আরো মানুষের ধান কাটতেছে। শেষে 3 বস্তার 1 বস্তা ধান আমার মাথায় উঠিয়ে দেয়। সবচেয়ে বেশি ভয় পাইছি ধানগুলো নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে, তাই ভাবলাম অনেক কষ্ট হবে। পরে দেখলাম কিছুই হয় নাই। সবশেষে এই ছাদে এনে ধানগুলো রাখছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন।